বিড়ালদের সুরক্ষার দিকে একটু নজর দেওয়া যাক। ওদের জন্য কিন্তু একই রকম একটা বৈজ্ঞানিক আর প্রতিরক্ষামূলক পদ্ধতি আছে যা ওদের একটা সুস্থ জীবন দিতে পারে। বেড়াল ছানাদের জন্য একটা নির্দিষ্ট ভ্যাকসিনেশন শিডিউল আছে, যা প্রায় কুকুরের মতোই। আর এই সময়সূচিটা অক্ষরে অক্ষরে মেনে চলাটা ওদের সুস্থ জীবনের জন্য যে কতটা জরুরি তা আর নতুন করে বলার কিছু নেই। তো বেড়ালদের কম্বাইন্ড ভ্যাকসিন কোন কোন রোগ থেকে ওদের রক্ষা করে? চলুন এবার ওদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাটা একটু দেখে নিই। এটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রোগটা, যাকে অনেকে ফেলাইন ডিস্টেম্পারও বলে, এটা ভীষণ সংক্রামক আর মারাত্মক। এটা সরাসরি বিড়ালের শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে, মানে ওদের রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপরেই হামলা চালায়। এর বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা হল এই ভ্যাকসিন। হার্পেস ভাইরাস বিড়ালদের মধ্যে খুব সাধারণ একটা অসুস্থতা, কিন্তু এটা থেকে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। ভ্যাকসিনেশন এই সমস্যাটা প্রতিরোধ করতে সাহায্য করে আর ওদের শ্বাসযন্ত্রকে সুস্থ রাখে। ফেলাইন লিউকেমিয়া বা এফএলভি বিড়ালের জন্য একটা দীর্ঘমেয়াদী এবং জীবনঘাতী ঝুঁকি। এই ভাইরাসটা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম দুর্বল করে দেয়, যা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর বিরুদ্ধে ভ্যাকসিনেশনই হল সেরা প্রতিরোধমূলক ব্যবস্থা, যা বিড়ালের ভবিষ্যৎ স্বাস্থ্যকে সুরক্ষিত করতে পারে। আচ্ছা, তাহলে প্রাথমিক ভ্যাকসিনেশন শেষ মানেই কি আমাদের কাজ শেষ? একদমই না। পোষ্যের সুরক্ষার এই যে বর্মটা তৈরি হলো, এটাকে সারা জীবন মজবুত রাখতে হলে এর নিয়মিত যত্নার্থী বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন। চলুন এবার এই বিষয়েই কথা বলি। ব্যাপারটা খুব সহজ। দেখুন, প্রাথমিক ভ্যাকসিনগুলো দিয়ে আমরা বর্মটা তৈরি করি, এটা হলো ভিত্তি। আর বার্ষিক বুস্টার ডোজগুলো সেই বর্মটাকে সময়ের সাথে সাথে দুর্বল হতে দেয় না, বরং সারা জীবন ধরে তাকে শক্তিশালী রাখে আর রিচার্জ করে। ভেবে দেখুন, এই যে এত জটিল একটা সুরক্ষার বর্ম, এটাকে টিকিয়ে রাখার জন্য বছরে মাত্র একটা সহজ পদক্ষেপ নিতে হয়। হ্যাঁ, বছরে মাত্র একবার বুস্টার ডোজ দিলেই আপনার পোষ্যের সুরক্ষাটা সারা জীবনের জন্য নিশ্চিত হয়ে যেতে পারে। সুতরাং পুরো আলোচনার মূল কথা হল, নিয়মিত টিকা দেওয়াই আপনার পোষ্যকে সুস্থ আর নিরাপদ রাখার সবচেয়ে সেরা উপায়। এটা ওদের প্রতি আমাদের ভালোবাসা আর যত্নেরই একটা খুব জরুরি প্রকাশ।